বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে এখন পর্যন্ত রয়েছেন ক্রিকেটাররা। তাদের বয়কট প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের তোপের মুখে অর্থ কমিটির দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি দিয়েছে বোর্ড, কিন্তু এরপরও ক্রিকেটাররা মাঠে ফেরেননি। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তার প্রতিবাদে বুধবার রাতে পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বৃহস্পতিবার দুপুরের মধ্যে সময় বেঁধে দিলেও নাজমুল পদত্যাগ করেননি। আর ক্রিকেটাররাও বিপিএল এর ম্যাচ বয়কট করেন। ঢাকা পর্বের প্রথম দিনে কোনো খেলাই হয়নি। আলটিমেটাম শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে নাজমুলের পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান ক্রিকেটাররা। এই বিষয়ে 48 ঘন্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা চান তারা। ক্রিকেটের সাথে রিলেটেড যারা সবাইকে আমি মনে করি অপমান করা হয়েছে, এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমরা একটা প্রেস করেছিলাম, ওনাকে তার বেফাস মন্তব্যের জন্য সরি বলতে বলা হয়েছিল। তারপরে যত দিন গেছে উনি আরও ডেসপারেট হয়ে গেছেন। খেলা বয়কটের পর্যায়ে আসার পেছনে 5টি কারণ উল্লেখ করেন কোয়াবের নেতারা। ক্রীড়া অঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না বুঝে করেছেন। তো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সুষ্ঠু বিচার করা হবে। সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব, এবং ইভেনচুয়ালি এখনো আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক, মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা মাঠে খেলতে চাই। এদিকে দাবির মুখে পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। নির্ধারিত সময়ে বিপিএল এর খেলা না দেখতে পেরে দর্শকরা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইন শৃঙ্খলা বাহিনী। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।